বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই প্রশংসা করছি মহান আল্লাহ তাআলার, যিনি সর্বশক্তিমান, পবিত্র, মহান এবং যিনি সমস্ত ক্ষমতা, সম্মান, ইজ্জতের একমাত্র মালিক। আজকের এই গুলবাগ মসজিদ আজকের এই লাঙ্গল মার্কার নির্বাচনী সভায় উপস্থিত আছেন আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন অত্যন্ত বয়োজ্যেষ্ঠ এবং অত্যন্ত আমি খুশি যে এত রাত পর্যন্ত উনি বসে আছেন। আমাদের তাহিরুদ্দিন সাহেব উপস্থিত আছেন, ছিলেন আমাদের তারাইল উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, বর্তমান এবং সাবেক চেয়ারম্যানবৃন্দ, এবং উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু মহোদয়ের ছোট ভাই নান্নু কাকা, উপস্থিত আছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান, সমবয়সী ভাইয়েরা, ছোট ভাইয়েরা এবং দলমত নির্বিশেষে সর্বদলীয় নেতৃবৃন্দ এবং জনগণ, সবাইকে আমি জানাচ্ছি তারাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার পরিবার মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন সাহেবের পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আসলে অনেক রাত্র হয়ে গেছে, প্রায় 1:20 বাজে। আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, ওই দিনও রাত্রে অনেক রাত্র পর্যন্ত মিটিং হয়েছে, তো আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, এই জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে কয়েকদিন আগের যে ভাবটা আছে এই ভাবটা এখন নাই, কিন্তু এরা তো কয়েকদিন আগে মোটামুটি একটা মাসের কাতারও গেছেন গিয়ে। আমি খালি চিন্তা করছি যে আমরা যে ধান কাটা পার্টি আছে, কৃষক পার্টি যেটা আছে, বন্ধুত্ব উঠলে এই যে ভাব ঠিক হয়ে যাবে। ভাব কিন্তু আগে কিছু লক্ষণটা কোনো বালাই দর্শ না আগের যে চিল্লাপাল্লার ভাবটা এটা অনেকটা সুন্দর হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই যে আমি মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন সাহেবের সুযোগ্য সন্তান। উনি এই সদর ইউনিয়ন পরিষদের 2 বারের চেয়ারম্যান ছিলেন। উনি চেয়ারম্যান হওয়ার পরে 2 বার চেয়ারম্যানি করার পরে উনি চেয়ারম্যানি ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে উনি পরবর্তীতে উপজেলা নির্বাচনে অল্প কয়েকটা বুড়ে 630 বুড়ে ইসরাতুদ্দিন আহমেদ সাহেবের বাবুলের সাহেবের সাথে উনি কিন্তু কন্টেস্ট করেন, অল্প কয়েকটা বুড়ে বাবুল সাহেব পাস করে। কিন্তু আমাদের এমপি মহোদয়ের প্রতিনিধি ছিলেন আমার বাবা মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন। ইউনূস সাহেব কিন্তু বলেছে যে আপনি ইচ্ছা করলে চেয়ারম্যান হইতে পারেন, 500 বুড়ের গরমিল করা এটা কোনো বিষয় না। আমার মনে আছে আমার বাবা বলছিল যে জনগণ যেহেতু আমাকে ভোট দেয় নাই, আমার এই চেয়ারম্যানই দরকার নাই, এই 2 নাম্বারই চেয়ারম্যান হওয়ার কোনো প্রয়োজন আমার নাই। উপরে আল্লাহ একজন আছে, 630টা ভোট একজনে ইসরাতুদ্দিন আহমেদ বাবুল ভাই চেয়ারম্যান হয়েছে, তাকে আপনারা চেয়ারম্যান বানান। এই ত্যাগটা কিন্তু সবার মধ্যে আসবে না, আসবে কি? বর্তমান যে আমার প্রতিপক্ষ যদি সুযোগ পায় 630 ভোট না 6,000 করে দেয় হইল সাহেব বুঝে কাপড় বানায় 13 বল লাগবে। কিন্তু 13 বইলে জনগণ যদি না চায় তাহলে তো জোর করে ভালোবাসা হয় না। বাজারের ভিতরে যত ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীদের বাধ্যতামূলক দোকান বন্ধ করে ওয়ার্কে যেতে হবে। ভাড়াটিয়া যারা তাদের ভাড়াটিয়া এবং অনেক এলাকার আমাদের সাজেলের যারা নিরীহ টাইপের মানুষ আছে তাদেরকে খুব হুমকি দামকি দিচ্ছে পায়া মনে দেখা মনে। কিন্তু আসলে যুগ কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন প্রত্যেকটা পুত্রের মধ্যে, প্রত্যেকটা পরিবারের মধ্যেই একটা করে ছোটখাটো গুন্ডা কিন্তু আছে। এখন কিন্তু কেউ ধরে না। আপনি একটা রিস্কলারে দমক দিতে রিস্কলাও কিন্তু উত্তর দিব কারণ ছাড়া।
এটা কিন্তু ছাড়বে না, প্রতিবাদ আসবেই। এখন যুগটা কিন্তু অন্য আগের যুগে চিন্তা করলে এটা ভুল হবে। আমি লাইভে কথাগুলো বলতেছি, যেমন প্রত্যেকটা পরিবারেই যারা ছোট পুত্র নিয়ে চলে, এরাও কিন্তু মনে হয় যে না আমরা একটা মাথা খারাপ একটা লাগবো, কারণ নাহলে তো ভয় দেখাইবো, হুমকি দিব। কি ঠিক আছে কি? একটা বেউসের দরকার আছে না প্রত্যেকটা পরিবারে? বেউস না থাকলে তো এগুলির এগুলি হুমকির উত্তরটা কেনা দিব। আপনাদের কাছে আমি বলতে চাই, আপনারা, আমার বাবা 2 বারের চেয়ারম্যান ছিল এই সদর ইউনিয়ন পরিষদের, পরবর্তীতে উনি উপজেলা চেয়ারম্যান আপনারা বানিয়েছেন। এখানে আমি পরবর্তীতে আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। এইখানে এই সম্পর্কটা তো আর একদিন 2 দিনের না, অনেক দিনের না। এই প্রেমটা তো আর নতুন করে তৈরি হয়েছে না, অনেক বছরের প্রেম, অনেক বছরের সাধনা। অনেকেই আছে চেয়ারম্যান হওয়ার পরে বলে নদী নির্ভরের বেড়েন তো আমার উপর দিচ্ছে না, রাস্তাঘাট করে লাভটা কি, কাঠ দিয়ে লাভটা কি, রাস্তাঘাট করে লাভটা কি? আমি মিথ্যা বললে আপনার প্রতিবাদ করবেন। চেয়ারম্যান কিন্তু কামুল চেয়ারম্যানও করছে, এইবারে কয়টা রাস্তাঘাট করছে, হ্যাঁ, এটা কিন্তু আপনারা জানার কথা। করছে কি কাজ মার দিছে এই পারে বয়স্ক এবং চাউলের কাজ মার দিছে, কেউ কেন কইছে যে এইবারের মানুষ আমার বুঝছে না, আমি কেন দিতাম। কিন্তু একটা মানুষ যখন চেয়ারম্যান হয়ে যায়, একটা মানুষ যখন চেয়ারম্যান হয়ে যায়, তখন কিন্তু সে সকলের হয়ে যায়। কেনা কোন এলাকার এটা কিন্তু দেখার বিষয় না, সকলের গার্জেন হয়ে যায়। চেয়ারম্যান হওয়ার পরে কেনা ভোট দিচ্ছে, কেনা ভোট দিচ্ছে না, এই সব যদি কেউ করে তাহলে এরা কি ভালো মানুষ? আমার কথা উত্তর দিবেন, এরা কি ঘুমে দেবে তো আমরা? এরা কি ভালো মানুষ? এরা হারা বছরে তাই এই গাড়াগাড়ি লইয়া কেনা ভোট দিচ্ছে, কেনা দিচ্ছে না। কিন্তু এটা চিন্তা করে না যে আমি তো চেয়ারম্যান আল্লাহ বানাইছি, আমি তো সবার চেয়ারম্যান, আমার শত্রুর চেয়ারম্যান, আমি আমার বন্ধুরও চেয়ারম্যান, আমার শত্রুরও চেয়ারম্যান। এটা কারণ ইউনিয়নের পিতা, চেয়ারম্যান হচ্ছে ইউনিয়নের পিতা। ইউনিয়নের পিতা হয়ে নাকি কৃষকমি করাটা এটা কি অন্যায় না? আবার ইলেকশন আইলে পরে দেখবে না খুব আরাম হয়ে গেছে। আমি বলি যে আমার বাবা কিন্তু এইরকম ঠিক বলছে যে এই দজিঙ্গিপুরের বেড়ান বা পাইকপাড়া পাইকপাড়ার বেড়ায় ডাইরেপুর আত্মমারা যারা আছে এরা ভোট দিচ্ছে না, এদের বিপদে আপদে যাওয়া যেত না, এরকম কথাবার্তা বলছে কি? আমার বাপের আইনে কেটে ছিল? আমার আইনে কেটে আছে? তাইলে এখানে জিনিসটা ক্লিয়ার না বিষয়টা? কেউ পাস করার পরেও যদি এগুলি গালাগালি করে তাইলে তার চিন্তা চেতনা সুন্দর না। আমি আপনাদেরকে বলতে চাই, এই দরজঙ্গিপুর গ্রামের এই যে আমাদের ভিক্ষু চেয়ারম্যান সাহেব ছিল, ওনার সাথে আমার বাবার একটা সম্পর্ক ছিল। এই ভিক্ষু চেয়ারম্যান সাহেবের যে গাড়িটা, উপতলার গাড়িটা আছে, আমরা শুরু থাকছি এই গাড়িটা কিন্তু খুব ধরছি। এই গাড়িটাতে আব্বা আমাদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে, একটা সম্পর্ক ছিল এই বাড়িতে। তখন আমরা ছোটবেলায় এসে দেখি টেলিফোন লাগাই, তখন তো চেয়ারম্যান, এটা উপজেলা চেয়ারম্যানের একটা পাওয়ার ছিল, একটা শক্তি ছিল না, সবসময় একটা সম্পর্ক ছিল এই বাড়ির সাথে। মা বলো আমাদের সেলিম ভাইয়ের সাথে আব্বার এবং আমাদের একটা সম্পর্ক ছিল। আমার বাবার দেখি সেলিম ভাই যে সম্মান ইজ্জত করছে, কোন মানুষ কোন চেয়ারম্যান এভাবে সম্মান করে না। আমাদের আহাদ চেয়ারম্যান সাহেবের সাথে আমার বাবার একটা সম্পর্ক ছিল, হাসান স্যারের সাথে একটা ভালো সম্পর্ক ছিল, সবার সাথে একটা হৃদয়ের সম্পর্ক ছিল। কারণ কে এগুলি বিচার বিশ্লেষণ করা বা গ্রুপিং করা বা এই এলাকা থেকে তারাই গিয়ে চেয়ারম্যানই করলে নিন্দা করা, হিংসা করা, এই জিনিসটা আমার বাবার মধ্যে ছিল না। আর অনেকে আছে এই জিনিসটা সহ্য করতে পারে না, কিন্তু আমি আমার পারি আরেক বেলা করতে হয় চেয়ারম্যান বিষয় আছে না। এই ইলেকশনটা শুরু হওয়ার সাথে সাথে আমার বাড়ির সাথে কিন্তু একটা মিটিং করছে লাকি সাহেবরা, গ্যাসুদ্দিন লাকি আমার বাড়ির সাথে একেবারে মিটিং করছে।
যে আমার এক প্রতিবেশী ছিল, সে ইলেকশন করছে, আমি তার ইলেকশন করতে পারছি না, কারণ আমার তো এমপি মহোদয়ের মনোনীত প্রার্থী আছে, আমি তো তার বাইরে যাওয়ার সুযোগ নাই। কি ঠিক আছে, বুঝতেছেন কথাটি? আমাকে এমপি, আমার উপজেলা চেয়ারম্যান মানছে, এমপি সাহেবের নির্দেশনার বাইরে আমার যাওয়ার কোন সুযোগ আছে? তো তার সাথে তো একটা মনের, সে তো কষ্ট পাইছি, আমার প্রতিবেশী তো একটা কষ্ট পাইছি, কিন্তু আমি তার আইলে সাথে কারো কাছে কিন্তু ভোট চাই নাই, বা আমার প্রতিবেশীর কোন ক্ষতি হোক এটা কিন্তু আমি চাই নাই, কারো কাছে বলিও নাই। সাচার কেউ বলতে পারবে না যে নুসরতকে ভোট দিও, আমি এই কথাটা বলছি, যেহেতু সে আমার প্রতিবেশী। এই সুযোগটা কাজে নিয়ে তারা কিন্তু নির্বাচনটা শুরু করছে আমার বাইরে থেকে, একটা বাড়ির সাথে, বাড়ির সামনে এরা নির্বাচনই শুরু করছে। এটাতে বাদ যেমন ওই মিটিং করলে মনে হয় যে কোন কাম হয়, এটা মানে এই দেশ তুই উড়ে জায়গা নাকি, তা বুঝছেন না। আবার এই মিটিং এ